যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা, ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন ডাক দিয়ে বলে যে রে, আর দেরি করিস না, ছুরি চালায়া দে, আমার নানাজির সাথে আমার প্রেমের কন্টাক্ট হয়ে গেছে। ওই সীমার মাইরা বাবা, কোনো অসুবিধা নাই, আমি আমার নানার সাথে প্রেমের কন্টাক্ট করেছি। ডাক দিয়ে যখন এই কথা বলল, ইমাম হুসাইনের গলার কণ্ঠ নারীর মধ্যে যখন ছুরিটা লাগায়া দিছে গো, ছুরি যখন হুসাইনের কণ্ঠ নারীর মধ্যে লাগায়া দিছে, লাগাইতে দেরি হইছে, একটা পশম কাটে না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ হইতিব বড়, নারে তাকবীর। এখন মোটামুটি হইছে, এখন ঘুমের বাপ যাইতে হইব, ফ্রেম আইতে হইব, ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদা কারবালা, ইমাম হুসাইনি যুব সংগঠন, একটারপুরের মাহফিল, সিরাজউদ্দিন জামে মসজিদের মাহফিল। খুশি না ভাই? জোরে বলেন খুশি না ভাই? রাসূল চাই কি চাই না? রাসূল আসতে পারে কি পারে না? সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। যদি দিয়ে থেকে ওয়াহাবির কোনো সমস্যা আছে, এখন কার কণ্ঠ লইছি? আবু সুফিয়ানের কণ্ঠ, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? নবী মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার বাজান ফিসা বুজুর যে আসছে, এই মুহূর্তে মুরাকাবায় বসলে পুরো পৃথিবীর খবর লইতে পারবে, ঠিক কি না বলো? এটা আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা কখনো মরে? তারা দুনিয়াতে একটা শরীয়তের বাম থাকে, কি থাকে? বাম থাকে। শরীয়তের পরে কবরেও তারা জিন্দা থাকে, ঠিক কি না বলো? গভীর মনোযোগ, ও আমার যুবক ভাইরা গো, ও মুরব্বি বাবাজিরা, ইমাম হুসাইন বলে, আমার গলার মধ্যে যদি 1000 ছুরি লাগা, আমার গলা কাটবে দূরের কথা, একটা পশমও কাটতে পারবে না। কই কেন পারবো না? কাটতে পারতেছি না। কই আমার ছুরিটা গর্দান দিয়া লাগায়া দে, কারণ আমার কণ্ঠ নাড়ির মধ্যে আমার নানা রাহমাতাল লিল আলামিন কোটি কোটি সুমা দিয়া আমার কণ্ঠটারে পাথরের মতো শক্ত কইরা দিছে। আল্লাহু আকবার বলে, বলো ইয়া হুসাইন। কণ্ঠ কি করছে? নবীজি চুমা মুবারক দিয়া কণ্ঠটাকে পাথর করে দিয়েছে। হে শিব, মারো গর্দান দিয়া। কোন দিকে? গর্দান মুবারক দিয়া যখন হুসাইনকে মারলো, আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়া পাখি, দুই পুত্র হারায় আর কান্দে ফাতেমা জননী গো, হায়রে আমার সোনার চন্দ্রমণি। বড় ভাই কয় ছোট ভাই রে, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জগৎ,
রাসূলের পরানি গো হায় রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহু আকবার হুসাইন নাই আকাশ অন্ধকার হয়ে গেছে জমিন অন্ধকার হয়ে গেছে হুসাইনের শির মুবারকটাকে বালুর মধ্যে ধাক্কা দিয়া ঝুঁকাইয়া দিছে হুসাইন কই তোরা আমার শিরটারে বালুর মধ্যে ঢুকাই দিস না রে আমার শিরটা আমার নানার রওজার দিকে ফিরায়া দে ওইদিকে উম্মে সালমা পেন্ডা গুড়া রে উম্মে সালমা তাকায় দেখে আমার নবী রাহমাতাল লিল আলামিন দাড়ি মুবারকের মধ্যে বালু আমার নবীজির চুল মুবারকের মধ্যে বালু আমার নবীজির শরীর মুবারকের মধ্যে বালু উম্মে সালমা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো কোনদিন তো আপনাকে দেখি নাই রঙে আপনার শরীর মুবারকে কেন বালু দেখা যায় দাড়ি মুবারকের মধ্যে কেন বালু দেখা যায় শরীর মুবারকের মধ্যে কেন রক্ত মুবারক দেখা যায় ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কোথায় গেছিলেন আমার নবী ডাক দিয়া বলে ও উম্মে সালমা বালুর খবর ন পড়ে রক্তের খবর ন পড়ে তাকায়া কি দেখো না তোমারে আমি এক মুষ্টি মাটি দিছিলাম ওই মাটিটার মাটি না ওই মাটিটা রক্তে লাল হইয়া গেছে আমার শরীর মুবারকে যে মাটি লাগা আছে আমার দাড়ি মুবারকের মধ্যে যে মাটি লাগা আছে আমার শরীর মুবারকের মধ্যে যে রক্ত লাগা আছে এইগুলা লইয়া আমি মদিনার রওজা মুবারকের মধ্যে ঘুমায়া যাইব হাসরের ময়দানে এই রক্ত মাখা শরীর লইয়া আমি উঠব আমার এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার কোটি কোটি উম্মত আমি জান্নাতে নিয়ে যাব আরো জোরে কোন না সুবহানাল্লাহ নবীর নাতি কারবালার ময়দানে শেষ শহীদ হয়ে গেছে রে শির মুবারকটা রে আমার গলাটা খাইছ না রে মাইক কালকে মাহফিল আছে শির মুবারকটা রে বর্ষা লইয়া হুসাইনের শির মুবারকের ভিতরে বর্ষা ঢুকায়া ঢুকায়া স্লোগান দেয় হুসাইন হাসসু 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 কি কয় হাসসুন হুসুন আছে না নাই আমগো দেশে এটা কেডাই করছিল এজিদ বাহিনী ওই যে আমার বাজানে কইছে এজিদে করছে আর এখন দেখা যায় লাল নীল লাগাইয়া হাত চুন কইরা বুক ফাড়াইয়া মুখ ফাড়াইয়া রক্ত আইনা ইটা মুসলমান হুসাইনি মুসলমান করে নাই ইমামে হুসাইনকে ৭৫ জনকে শহীদ করেছে ইয়াজিদ বাহিনীগুলা আর হাসান কইরা হুসাইন কইরা ডাক মারছে আর স্লোগান দিছে এইটা হুসাইনি মুসলমান নয় এটা ইয়াজিদি মুসলমান হাত তুলে বল ঠিক কি না গভীর মনোযোগ ইন দি মিন টাইমে হুসাইনের শির মুবারকটারে বর্ষার মধ্যে যখন লইয়া গেছে বর্ষার মধ্যে লইয়া গেছে ইবনে জিহাদের কাছে লইয়া যাইব কোথায় লইয়া যাইব কথা কয় না এই ইবনে জিহাদের সেনাপতি লিডার আমগো দেশে এমপি মন্ত্রী লিডার আছে না ওয়াজ কি চলবো না তোদের লাইমো চলবো নি কথা হইতে তো না ঠিক কি না জোরে কোন ঠিক কি না বয়ে দেখেন চুপ কারণ এসে যত চল বর্ষার মাথার মধ্যে ইবনে জিহাদের কাছে লইয়া যাইব
যাইতে যাইতে কারবালার মাঠের বয়ান আমার ইমাম হুসাইনের শির মুবারক লইয়া যখন ইবনে জিহাদের কাছে লইয়া যাইতো, যাইতে যাইতে সন্ধ্যা হইয়া গেছে। সন্ধ্যা অবস্থায় যখন যাইতো, এক পার্দির বাড়ির সামনে বসে পার্দি ডাক দিয়া কয়, ওরে ইবনে জিহাদের গুরু, তোরা আজকে রাতে যাইবার দরকার নাই, আমার বাসার মধ্যে ঘুমাইয়া যা, ঘুমাই যাইবে, খাইবে, ঘুমাইবে, সকালবেলা উঠটা তোরারে বিদায় দিয়া দিমু, কিন্তু শর্ত একটা। সুবহানাল্লাহ কোন না? কি শর্ত? শর্ত একটা, আজকে রাতের জন্য নবীর নাতি ইমাম হুসাইনের শিরটা আমি পাদ্রীরে ভাড়া দেওয়া লাগবে। আওয়াজ কইতেন না সুবহানাল্লাহ? শির মুবারকটাকে ভাড়া দিবে আজকে রাতের জন্য। ইয়াজিদ বাহিনী তারা লুবি, ঠিক কিনা বলো? লুব যদি না হইতো কারবালা ঘটাইতো না, ৭২ জ্বললে শহীদ করতো না। ইয়াজিদের লিডারে ইবনে জিহাদের গ্রুপের লিডারে সীমারে কয় ঠিক আছে, রাতে ঘুমাইতো পারমু বালা, খাওয়ানো পাইমু বালা, বাড়াও পাইমু বালা, সকালে তো কেল্লা দেলাইব, সমস্যা নাই। সুবহানাল্লাহ। ঠিক আছে, নিয়ে যাও। হুসাইনের শির মুবারকটাকে নিয়া, হিন্দু লোকে হুসাইন চিনে, মুসলমান হুসাইন চিনে, চিনিনি? শির মুবারকটাকে একটা গোড়ের ভিতরে নিয়া বড় একটা খাঞ্চা প্লেটের মধ্যে রাইখা হুসাইনের শির মুবারক থেকে রক্ত মুবারক গুলা দাড়ি বায়া বায়া পড়ছিল। ওই দাড়ির রক্ত যদি ওয়াজ ভুল করি হিসাবে ধরব, আমি উন্না ওয়াজ করিয়া মোল্লা আমি না, ইউটিউবের ওয়াজ উন্না ওয়াজ করিয়া মোল্লা আমি না, দলিল ছাড়া আমি ওয়াজ করি না। কারণ দলিল ছাড়া কথা কইলে সকালে আমারে কইবা হুজুর কি তা কইছো, এর জন্য কোরআনের হাদিসের মধ্যে আছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহু ফাকাদ আবগাদানি। আওয়াজ করে বলো আল্লাহু আকবার। আমার নবী বলে হাসান হুসাইনকে ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসবে। হাসান হুসাইনকে মহব্বত করবে, আমি নবীকে মহব্বত করবে। হাসান হুসাইনকে ভালোবাসবা না, আমি নবী তোরে টাইম দিতাম না। ঠিক কি না বলো? ওই হুসাইনের শির মুবারক, ওই পাদ্রী সুন্দর কইরা রক্ত মুবারক গুলা সুন্দর কইরা হুসাইনের শির মুবারক থেকে যখন নিছে, লইতে 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 গভীর রাত যখন হয়ে গেছে, পাদ্রী তাকায়া দেখে পাদ্রীর ভাঙ্গা ঘরের মধ্যে 4 রঙের পাখি হাজির হয়ে গেছে। বড় করে গান সুবহানাল্লাহ। কয় রঙের পাখি? 4 রঙের পাখি। প্রথম নম্বর পাখি হলো সাদা রঙের, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পাখির রং হলো সবুজ। তৃতীয় নম্বর পাখি হচ্ছে সোনালী। চতুর্থ নম্বর পাখির রং হইল ঝিলমিল। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। ওই পাখিগুলো আইসা হুসাইনের শির মোবারকের চতুর্দিকে তারা গইরা গইরা তাওয়াফ করে। জালা জোরায় না, কইতাম নি, জালা জোরায় না রে, ওরে কি দিয়ালি বাইরে জালা, ও বাজান কি দিয়ালি বাইরে জালা, ও নূর জালা রে জালা জোরানা, আমি পাগলার জালা জোরানা রে জালা জোরানা, জালা জোরানা রে। পাদ্রী ডাক দিয়া বলে, ওরে পাখি, জীবনে কত রঙের পাখি আমি দেখছি,
এই রঙের ফাঁকি দেখি না। ওরে ফাঁকি আমরে কইয়া যা, তুই ফাঁকি না ফেরেশতা, তুই ফাঁকি না মানুষ, তুই না জিন না ইনসা, আমারে কইয়া যা। আমি হিন্দু লোক কইয়া গ্রামে গঞ্জের মধ্যে বলবো হুসাইনের শিরের মধ্যে ফাঁকি আইছে না ফেরেশতা আইছে, না হইলে আমি হিন্দু লোক বুঝতাম না। সাথে সাথে আল্লাহর কাছে ওই পাখিগুলা দুইটা টুট উপর দিকে রাইকা ডাক দিয়া কই, আল্লাহ আমরা ফাঁকির জবানটা খুললা দেল, ফাদ্রিরে আমরা মনের কথাটা কইয়া লই। সাথে সাথে ফাঁকির জবান খুলে গেল। ফাঁকির জবান মুবারক যখন খুলে গেল, ফাঁকি ডাক দিয়া বলে, আমি ফাঁকি না রে, আমি সুরতে ফাঁকি, হাকিকতে হইলাম দয়াল নবীজি। আমি সুরতে ফাঁকি, হাকিকতে হইলাম শেরে খুদা আলী। আমি সুরতে ফাঁকি, হাকিকতে হইলাম জৌদের মা ফাতেমা। আমি সুরতে ফাঁকি, হাকিকতে হইলাম বড় পীর আব্দুল কাদের জিলানী। এই ওয়াজগুলা করলে আমার হৃদয়টা কলিজাটা ফাল ফাল হয়ে যায়। হুসাইন নাই রে, ওই কথাটা বলার পরে পাঁচদিন ডাক দিয়া বলে, আমার আর সিলার বাকি নাই, বুঝার বাকি নাই, ওই পাখিগুলা চলে গেছে। হঠাৎ কইরা গভীর রজনীতে শুনতেছে কাটা শিরে আজান দিতেছে, কাটা শিরে আজান দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কাটা শিরে আজান দিচ্ছে, পাদ্রী ডাক দিয়া কয়, হায় রে, আমি আর হিন্দু ধর্ম করব না, পাদ্রীগিরি ছেড়ে দিলাম। ওরে হুসাইনের শির মুবারকটাকে সামনে রাইখা ওই পাদ্রী কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। হিন্দু লোক নবী ছিলেন, বেঈমানে নবী ছিলেন, এজিদে নবী ছিলেন না, ঠিক কিনা বলো? সকাল বেলা যখন হইছে, ইবনে জিহাদের গ্রুপরা কেল্লা মুবারক লইয়া ইবনে জিহাদের কাছে দামেস্কে চইলা যাইতাছে। যাইতে 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 ইবনে জিহাদের কাছে যখন লইয়া যাইব, যাওয়ার অবস্থায় তারা ইমাম হুসাইনের লম্বা আলোচনা করি নাই, কারবালার ময়দানের মাঠের কথা আমার শেষ ফিনিশিং বয়ান এটাই হবে। হুসাইনের শির মুবারকটা যখন, হুসাইনের শির মুবারকটা যখন ইবনে জিহাদের কাছে দিছে, শিরটা পাওয়ার পরে ইবনে জিহাদ কি করলে জানেননি? কত মোল্লায় কত বয়ান করে, হাকিকতের কথা মোল্লায় বাইঙ্গা কয় না, কইলে মোল্লা ধরা খাইয়া যাইব। ইমাম হুসাইনের শির মুবারকটারে এইভাবে সামনে রাইখা তারা মদ্যপান শুরু কইরা দিছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? ইমাম হুসাইনের শির মুবারকটাকে সামনে রাইখা ওই ইয়াজিদের বাচ্চারা মদ পান করতেছে, মদ পান করতেছে। অন্য হাদিসের মধ্যে আসছে উলঙ্গ নারী দিয়া নাচ গান করাইতেছে। আবার অন্য রওয়ায়াতের মধ্যে আসছে তারা মদ পান করতেছে, হাই হুজ্জন হাই হুজ্জন করে ডাক দিতেছে, আল্লাহর কাছে আর বর্দা চাইতেছে না। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে হুসাইনের শির মুবারকে বরাবর একটা কলম নাজিল হয়ে গেছে। বড় করে কইতে না সুবহানাল্লাহ। কি নাজিল হইছে?
কলম কলম লোহার কলম। কিসের কলম? লোহার কলম নাজিল হয়ে গেছে। নাজিল হওয়ার সাথে সাথে হুসাইনের শীতটা যেই পাথরের মধ্যে রাখছে, ওই পাথরের মধ্যে আরবিতে লেখা শুরু হয়ে গেছে। তোমরা কিভাবে আশা করতে পারো হুসাইনের শির নিয়ে তোমরা এতগুলা তামসা করতেছো, হুসাইনের শির মোবারকটাকে সামনে রাইখা নারা খারাপ কাজ করতেছো, মদ্যপান করতেছো। তোমরা কোনোদিন হুসাইনকে পাইবা না, হুসাইনের নানা তোমাদের জন্য কোনোদিন সুপারিশ করবে না। ওই যুবকের দল কি দিয়ে বুঝাইতাম হুসাইন কাকে বলে, আহলে বায়াত কাকে বলে? ওই আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন শহীদ হয়েছে। শহীদ হওয়া বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তারা নিজের জন্য শহীদ হয় নাই, নবীজির উম্মতের নাজাতের জন্য নিজের গলা তাজা রক্ত দিয়া ইসলাম হুতা হায় হায় কারবালা কি বাত ইসলাম জিন্দা করেছে হুসাইনের গলার রক্ত তাজা রক্ত দিয়া। কথা বলেন ঠিক কিনা? হুসাইন নাই 72 জনকে শেষ করে দিল। আমার বন্ধু আলোচনা করেছিল জয়নাল আবদিন পর্যন্ত ওয়াজটা গুছাইতে পারছে না, ডাইনে বামে ঘুরছে, কারণে সমস্যা। ওই যখন জয়নাল আবদিন আর কেউ নাই, জয়নাল আবদিন এজিদের জেলখানায় বন্দী। জয়নাল আবদিন ডাক দিয়ে বলে, ওরে ও ইয়াজিদ বাহিনী, আমারে তখন সাইরা দিবে অসুবিধা নাই, আমারে সাইরা দিবে কোনো দুঃখ নাই, আমারে সাইরা দিবে কোনো কষ্ট নাই। ঠিক আছে আমি চলে গেলাম। ইমাম জয়নাল আবেদিন ইয়াজিদের জেলখানা থেকে আইসা কারবালার মাঠটার মধ্যে আইসা ওই কারবালার স্মৃতিগুলা দেখা চিৎকার মারা কান্না শুরু করে দিল। নাই রে, নবীর বংশ দিকে নির্বংশ করে বালাইছে, একমাত্র আমি আছি, আমি ব্যতীত আর দিকে কেউ নাই, আর কেউ নাই। ওই জয়নাল আবদিন সাথে সাথে কি করলো, ওই কারবালার জমিন থেকে শেষ বিদায়টা লইয়া ওই জয়নাল আবদিন ইমামে জয়নাল আবদিন চইলা গেছে মদিনা শহরে। সুবহানাল্লাহ। কই গেছে? মদিনা শহরে। কারবালার স্মৃতি শেষ, কারবালার স্মৃতি শেষ, কেউ না। ইমাম হুসাইন চলে গেছে, 72 জন চলে গেছে, কেউ নাই। জয়নাল আবেদিন বাকি, উনিও কারবালার থেকে বিদায় নিয়া মদিনা শরীফে চলে গেল। গিয়া আমার দয়াল নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া জয়নাল আবেদিন নবীকে সালাম দিতেছে। কেমনে সালাম দিচ্ছে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনার বংশের কেউ নাই, বিদায় কারবালা 10 দিন যুদ্ধ করলাম, কাউরে রাখছে না, আমি বাকি আছি। আপনি আমাকে দেখান, আমার বাবা কই, আমার মা কই, আমার ভাই কই, সবাই তো শেষ, আমি কি করব? মদিনার রওজা মুবারকের চতুর্দিকে পানি জড়ে জড়ে পড়তেছে, রওজা মুবারক পানি ঝরঝর করে পড়তেছে। রওজা মুবারক থেকে গাইবে একটা আওয়াজ এসেছে, হে ইমাম জয়নাল আবেদিন, তুমি আর কান্না করো না, আসো আমি দয়াল নবীজির মুখ মোবারক। হে জয়নাল আবেদিন, কান্না বন্ধ করো, কেউ নাই, বংশ তো আর নির্বংশ করতে পারে নাই, তুমি তো বেঁচে আছো, তুমি আমার আহলে বায়াতের একজন আছো, আসো আসো আসো, আমি নবীজি তোমাকে আমার বুকের মধ্যে স্থান দিলাম। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ।
নবীর প্রেমে যদি জীবন দিতে পারেন মদিনায় যেতে হবে না, নবীর ভালোবাসায় যদি জীবন দিতে পারেন, আহলে বায়াতের প্রেম যদি হৃদয়ে রাখতে পারেন, মদিনা যেতে হবে না, ওই একটার পরে ভাঙ্গা করে দয়াল নবীর দিদার। সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলটা যে হয় আপনারা খুশি না? জোরে আল্লাহ সবাই জুড়ে আল্লাহ 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 তাওয়াটা নিয়ে আসেন। আল্লাহ 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 ইয়ালা হাত মনে জীবন জিকির হইছে না ওইলে আমি জিকির করি আমরাও জিকির করি, আমি জিকির ছেড়ে দিই আমরাও ছেড়ে দিই, তো মন হইছে না? সবাই মোহাম্মতে জিকির করেন। আল্লাহ 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 أفضل الذكر ذكر الله 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়নে আমার বলি বাগান তুর রহমান কে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমারে বলি বাবা মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদো কাঁদবো আমি জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ লাইন ধরেন লাইন ধরেন আল্লাহ আল্লাহ জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।